চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ও পরে গণপিটুনিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 14 জন। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। সকালে সংঘর্ষ হলেও জানা গেছে সন্ধ্যায় কি কারণ আর কি কারণে এই সংঘর্ষ, কাউকে আটক করা গেছে কিনা এখন পর্যন্ত? মূলত এই জঙ্গল সলিমপুর এলাকাটি একটি বিশাল এলাকা এবং একটি পাহাড়ে ঘেরা এলাকা। চট্টগ্রাম নগরী থেকে বেশ খানিকটা দূরে সীতাকুণ্ড উপজেলা এটি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মূলত চট্টগ্রামের যে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ আছেন তারা মূলত সেখানে থাকেন, এবং সেখানে বেশ কয়েকটি বাস্তুহারা এবং ছিন্নমূল সমিতির অধীনে এই মানুষগুলো স্থানীয়ভাবে সরকারি এই খাস জমিতে বসবাস করেন। এবং আমরা এর আগেও বিভিন্ন সময়ে এটি খবর বা সংবাদ প্রচার করেছি যে সেখানে সরকারি জমি দখল করে এই সমস্ত যে সমিতিগুলো আছে তারা ব্যাপকভাবে সেখানে জমি ক্রয় বিক্রয়ের মতো ঘটনাও ঘটায়, এবং তারা সেখানে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করে থাকেন। তো সেই জঙ্গল সলিমপুরের ভেতরে ইয়াসিন গ্রুপের নেতৃত্বে যে আলীনগর, সেই এলাকাটি আজকে সকালবেলা দখল করার জন্য স্থানীয় রকুন মেম্বারের নেতৃত্বে একটি পক্ষ সেখানে গিয়েছিল। সেই পক্ষে আমরা বিভিন্নভাবে যেটি খবর পেয়েছি 50 থেকে 60 জন ছিল, কিন্তু তারা সেখানে যাওয়ার পরে ইয়াসিনের গ্রুপের যে সদস্যরা আছেন তারা তাদেরকে চারদিক থেকে ঘিরে আটকে ফেলে এবং সেখানে তাদের গণপিটুনি দেয়, এবং তাতে একজন মারা গেছে, যদিও এখনো পর্যন্ত তার পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। তো এখন আমরা পুলিশের সাথে কথা বলে যেমনটা দেখছি, পুলিশও আমাদেরকে যেটি বলছে যে পাহাড়ের ভেতরে বেশ দুর্গম একটি এলাকা, এবং সেখানে গত কয়েকদিন ধরেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পর বিরোধী উস্কানি ছিল, এবং সেটির ফলে আজকে সংঘর্ষ হয়েছে। পুলিশও আসলে যথেষ্ট পরে খবরটি পেয়েছে, যে কারণে এই বিষয়টি সম্পর্কে জানাজানি হওয়াটা হয়েছে প্রায় 12 ঘন্টা পর। অনুপম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।